চেন কিওইয়ের লেখা বাটারফ্লাই ফরএভার গল্পটা আমাদের ভালোবাসা, আকস্মিক বিয়োগ আর ভাগ্যের এক অদ্ভুত খেলায় নিয়ে যাবে। চলুন এই মন ছুঁয়ে যাওয়া গল্পটার গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, গল্পটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের সবার আগে এর মূল প্রতীকটা নিয়ে কথা বলতে হবে, মানে প্রজাপতি। কারণ পুরো গল্পটাই কিন্তু এই একটা প্রতীকের উপর দাঁড়িয়ে আছে। দেখুন, অনেক সংস্কৃতিতেই প্রজাপতিকে আত্মা বা ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয়, কিন্তু তার চেয়েও বড় কথা হল প্রজাপতি আসলে জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রতীক। ভাবুন তো, একটা প্রজাপতির জীবন কত অল্প সময়ের, ঠিক আমাদের জীবনের মতোই সুন্দর কিন্তু ভীষণ ভঙ্গুর। তো গল্পটার শুরু হচ্ছে আপাতদৃষ্টিতে খুব সাধারণ একটা বৃষ্টি ভেজা দিনে। চলুন দেখি সেই সাধারণ দিনটা কিভাবে এক মুহূর্তে সবকিছু ওলটপালট করে দিল। গল্পের দুটো মূল চরিত্র, বর্ণনাকারী আর ইংজি। ওরা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা জায়গায় আশ্রয় নিয়েছে, আর ঠিক এখান থেকেই শুরু হয় নিয়তির এক অদ্ভুত খেলা। খুবই সাধারণ একটা ব্যাপার, তাই না? বর্ণনাকারীর পকেটে একটা চিঠি আছে যেটা সে তার মাকে পাঠাবে, কিন্তু কে জানত এই সামান্য একটা চিঠি হয়ে উঠবে পুরো গল্পের কেন্দ্রবিন্দু, আর তাদের জীবনে নিয়ে আসবে বিশাল এক ঝড়। ইংজি ভাবল একটু সাহায্যই তো করা যায়। একটা ছোট্ট ছাতা মাথায় দিয়ে সে বলল, চিঠিটা আমি পোস্ট করে দিয়ে আসি। ভালোবাসার এই ছোট্ট একটা চেষ্টাই যে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে তা কে জানত। সবকিছু শান্তই ছিল, কিন্তু এক মুহূর্তে গাড়ির ব্রেক কষার একটা তীক্ষ্ণ কর্কশ শব্দে চারপাশটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। আর ওই একটা শব্দই তাদের জীবনটা চিরদিনের জন্য বদলে দিল। আর ঠিক এইখানেই গল্পটা তার মূল প্রতীকের সাথে মর্মান্তিকভাবে মিলে যায়। ইঞ্জির শরীরটা ঠিক যেন একটা রঙিন প্রজাপতির মতো বাতাসে ভেসে উঠে মাটিতে আছড়ে পড়ল। তার জীবনটাও যেন এক প্রজাপতির মতোই মুহূর্তে শেষ হয়ে গেল। দুর্ঘটনার পর গল্পটা আরও বেশি মন ছুঁয়ে যায়, কারণ তখন সামনে আসে সেই চিঠিটা, যে চিঠিটা আর পোস্ট করা হয়নি। আর ওই চিঠিটাই পুরো ঘটনার অর্থ পাল্টে দেয়। কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? বাইরে তখন বসন্ত, মানে নতুন প্রাণের সময়, কিন্তু বর্ণনাকারীর মনে তার মনে হচ্ছিল যেন সব পাতা ঝরে যাওয়া এক গভীর শরৎ নেমে এসেছে। তার পৃথিবীটা এক মুহূর্তে বিবর্ণ, প্রাণহীন হয়ে গেছে। মাত্র 5 মিটার দূরত্ব, কিন্তু বর্ণনাকারীর মনে হচ্ছিল যেন দুজনের মাঝে লক্ষ কোটি মাইলের ব্যবধান। এমন এক দূরত্ব যা ভালোবাসা আর মৃত্যুকে আলাদা করে দিয়েছে, যা পার করা আর কোনো দিনও সম্ভব না। আর তারপরই পাওয়া গেল সেই চিঠিটা, যেটাতে লেখা ছিল, মা, আমি সামনের মাসেই ইংজিকে বিয়ে করছি। ভাবুন একবার, একটা চিঠি যেটা ছিল একটা সুন্দর ভবিষ্যতের ঘোষণা, সেটাই হয়ে গেল একটা অসমাপ্ত স্বপ্নের দলিল। চলুন এবার দেখি এই গল্পটা কিভাবে বিজ্ঞানের একটা খুব ইন্টারেস্টিং থিওরির সাথে মিলে যায়, যা আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করবে। এই থিওরিটাকে বলে বাটারফ্লাই এফেক্ট। সোজা কথায়, খুব ছোট এমনকি তুচ্ছ কোনো ঘটনাও ভবিষ্যতের উপর অসম একটা প্রভাব ফেলতে পারে। ঠিক যেমনটা এখানে হলো। চিঠি পোস্ট করার মতো একটা ছোট্ট সিদ্ধান্ত, আর তার ফল দুটো জীবন এক মুহূর্তে শেষ। গল্পে এই যে বৈপরীত্যটা তুলে ধরা হয়েছে, একদিকে বসন্তের নতুন জীবন আর অন্যদিকে বর্ণনাকারীর মনে শরতের শূন্যতা, এটা আসলে হারানোর কষ্টটাকে আরও 1000 গুণ বাড়িয়ে দেয়। তো এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? এটা আমাদের জীবনের একটা খুব কঠিন কিন্তু জরুরি সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রথমত, জীবনটা যে কতটা অনিশ্চিত, একটা মুহূর্তেই সব কিছু কেমন ওলটপালট হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, যার সাথে আমরা আমাদের পুরো ভবিষ্যৎটা ভাবি, তাকেও যে চোখের পলকে হারিয়ে ফেলা সম্ভব। এই গল্পটা আমাদের ঠিক এটাই খুব কঠিনভাবে মনে করিয়ে দেয়। গল্পটা শেষ হয়েও যেন শেষ হয় না। আমাদের সবার মনে একটা প্রশ্ন রেখে যায়, কিভাবে এত ছোট, এত সামান্য একটা ঘটনা আমাদের পুরো জীবনটা এভাবে বদলে দিতে পারে। এটা আসলেই আমাদের নিজেদের জীবন আর তার অনিশ্চয়তা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।